আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাবডোমেন ট্র্যাকিং। সো এখানে দেখেন, এটা হচ্ছে মেইন ডোমেন এবং এটা হচ্ছে সাবডোমেন। আবার এখানে একটা সাবডোমেন আছে। এক্সাম্পল হিসাবে আমি জাস্ট দুইটা সাবডোমেন, একটা মেইন ডোমেন। তো আমি এটাতে অ্যানালিটিক্স অ্যাড করছি, এটাতে অ্যানালিটিক্স অ্যাড করছি, আলাদা আলাদা ভাবে এটাতে করিনি। ওকে, এবার আমরা এই প্রত্যেকটা ডোমেন একটু রিলোড দিচ্ছি এবং আমরা এটার একটু কুকিজ দেখতে চাই। ওকে, এবং কুকি ডোমেনে বেসিক্যালি গুগল কি ট্র্যাক করতেছে বাই ডিফল্ট আমরা সেটা একটু জানার চেষ্টা করব। এখানে যাচ্ছি ইনস্পেক্টে, এরপর যাব অ্যাপ্লিকেশন এবং যাব হচ্ছে কুকিজ। এই কুকিজে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখেন ডোমেন, ডোমেনে এখানে কি শো করতেছে, এই যে আন্ডারস্কোর জি এর আন্ডারে যেটা, এই যে এই ডোমেনটা ডট বঙ্গীয় ডট এক্স ওয়াই জেড, এটা মেইন ডোমেন। এবার একটু সাব ডোমেনটা আমরা একটু ট্রাই করে দেখি একইভাবে। ইন্সপেক্টে যাব, এরপরে অ্যাপ্লিকেশন, দেন কুকিজ, এরপর আন্ডারস্কোর জি। এই যে দেখেন, বাই ডিফল্ট দুইটা জায়গায় মেইন ডোমেন অ্যাড করা। যেহেতু বাই ডিফল্ট দুইটা জায়গায় মেইন ডোমেন অ্যাড করা, সেই হেতু আমাদের আলাদাভাবে সাবডোমেন ট্র্যাকিং নিয়ে কোনো কাজ করার প্রয়োজন নেই। আমরা ট্র্যাক করে দেখতে পারি যে হ্যাঁ, পারফর্ম করতেছে, এবং ইউআরএল স্ট্রাকচারটা কি আসে সেটা একটু জানাটা ইম্পর্টেন্ট। আমি আরেকবার পেজটা লোড দিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম এটা লোড দিচ্ছি, এবং এই ডোমেনটাও আমরা একবার লোড দিচ্ছি। আমি একটু মেইন ডোমেনে যাচ্ছি, এটাতে এসএসএল অ্যাড করে নিই, কুকিজ, এই যে আন্ডারস্কোর জিয়ে দেখেন, এই যে মেইন ডোমেন, অথচ এই ডোমেন থাকতে পারতো আর কি। সো আপনি যেটাই করেন না কেন, এখানে বাই ডিফল্ট গুগল মেইন ডোমেনে অর্থাৎ রুট ডোমেনে কুকিজ সেট আপ করে রাখে। এটা কারণ কি? কারণটা হচ্ছে, আমরা যখন এই যে গুগল অ্যানালিটিক্স সেট আপ করছিলাম, আপনাদের মনে আছে এখানে একটা ভেরিয়েবল সেট আপ করছিলাম, এবং এই ভেরিয়েবলে সেট আপ করার সময় এখানে আমাদের কোড দেওয়ার সময় এই যে দেখেন কুকি ডোমেন অটো, এবং এটা রুট ডোমেনে সেট আপ করা। যেহেতু রুট ডোমেনে সেট আপ করা, তার মানে আপনার যদি 10টা আলাদা আলাদা সাবডোমেনও থাকে, প্রত্যেকের ডাটা একই ড্যাশবোর্ডে চলে আসবে। আপনার আলাদা আলাদা সাবডোমেন ক্রিয়েট করার দরকার নাই। যেমন আমি এখানে একটা করছি, সেটা ডিফারেন্ট পারপোজ, ওটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। বাট আপনি আলাদা করার কোনো দরকার নেই, এবং আপনি রিপোর্টিং সেকশনে সবগুলো লিস্ট পেয়ে যাবেন। কিন্তু রিপোর্টিং এর তো একটা প্রবলেম আছে, আপনারা হয়তো জানেন যে এখানে শুধুমাত্র পাথ দেখায়, ফুল ডোমেন কিন্তু দেখায় না। এখানে কিন্তু পাথ দেখায়। পাথ মানে কি? স্ল্যাশ এর পরে অংশ। তো আমি এইখান থেকে কেমনে বুঝবো যে কোনটা আমার মেইন ডোমেনের ট্রাফিক আর কোনটা সাব ডোমেনের ট্রাফিক, এটা আমি কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য আমাদের কিছু সেটিংস দিতে হবে, যে সেটিংস গুলো সেট আপ কমপ্লিট হয়ে গেলে আমাদের আর তেমন কোনো ঝামেলা নাই। গুগলের এই গাইডটার মধ্যেই যদি একটু আসি, নিচের দিকে আমরা একটা সেকশন পাবো। আমাদের বেসিক্যালি এই কাস্টম ফিল্টারটা সেট আপ করতে হবে গুগল অ্যানালিটিক্সে। গুগল অ্যানালিটিক্সে যদি আমরা এই কাস্টম ফিল্টারটা সেট আপ করি, তাহলে যে জিনিসটা হবে, ইউআরএল আর আপনার এই পার্শিয়াল দেখাবে না, এটা ফুল ইউআরএল শো করবে। এখানে তো এই যে দেখেন পার্শিয়াল, তো আমি এখানে বুঝবো কিভাবে কোনটা সাবডোমেনের পেজ আর কোনটা মেইন ডোমেনের পেজ? তাহলে আমাদের এইটা একটু কাজ করতে হবে। এখন এই কাজ করার জন্য আমরা যাব হচ্ছে সেটিংসে, এখানে একটাই ভিউ আছে, ঠিক আছে, এবং এখান থেকে আমরা একটা ফিল্টার সেট আপ করবো। চলে গেলাম অ্যাড ফিল্টার, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে আমরা এই কাজগুলো করব। এবং এখানে এটার একটা নাম দিলাম, সেটা হচ্ছে, এটা বেসিক্যালি হোস্ট নেম। আমরা এইটাকে দেখে দেখেই করি, কাস্টম ফিল্টার অ্যাডভান্স এক্সট্রাক্ট এ হোস্ট নেম, এবং এখানে যা আছে তাই। সো এটা আসবে এক্সট্রাক্ট এ তে হোস্ট নেম ফুল ইউআরএল ডট স্টার এবং ব্র্যাকেটের মধ্যে, তার মানে ফুল ইউআরএল কে আমরা মেনশন করতেছি। সো এখানেও তাই আসবে অ্যাডভান্স, এবং আমরা এটার মধ্যে তাহলে আসবে হচ্ছে হোস্ট নেম বলে দিচ্ছে গুগল, এবং যেটা ব্র্যাকেটের মধ্যে ডট স্টার। ডট স্টার এটা রিজেক্টস এর কোড, আপনাদের হয়তো মনে আছে, এবং এটা গ্রুপ করলাম, এটা শুধু মেইন ডোমেনকে বোঝানো হচ্ছে। এরপরে গুগল বলতেছে যে রিকোয়েস্ট ইউআরআই, সো ইউআরএল এর যে বাকি অংশগুলো, সেই অংশগুলোর কি হবে, সেই অংশগুলো আপনার এখানে চলে আসবে। তার মানে আমার দুইটা সেকশন এখানে চলে আসতেছে। খুব ভালো কথা। এবার আমরা এই দুইটাকে একসাথে করব, দেখেন আউটপুট টু, এবং এইটা হলে আউটপুট টু রিকোয়েস্ট ইউআরআই, আমরা এটাকে রিকোয়েস্ট